আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কাচ্চি রান্না করব খাসির মাংস দিয়ে। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিছি। আর মাংসটাকে ধুয়ে ভালোভাবে একটু পানি ঝরিয়ে নিছি। আর এখানে মশলা নিছি লেবুর রস, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, পেঁয়াজ আর হচ্ছে দুধ। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা মশলা দিয়ে মেখে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন, তাহলে রান্নাটা আরও বেশি মজা হবে। তো আমার সময় ছিল না, সেজন্য আমি হাত দিয়ে মেখে এটাকে সাথে সাথে রান্না করে নিছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর একে একে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। আর এভাবে কাচ্চি রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একদম এত মজা কি বলবো, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে দিতেছি আর হাত দিয়ে এটাকে মাখবো। আর আমি আজকে মাংসটা আগে রান্না করে তারপরে হচ্ছে চালটা দিব। আপনারা চাইলে কিন্তু কাঁচা যে মাংসটা, এটা হাত দিয়ে ম্যারিনেট করে এটার উপরে চাল দিয়ে এক একবারে বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লাকড়ির চুলায় বসাতে হবে, যেহেতু উপর দিয়ে কিছুটা কয়লা দিতে হবে। আর তা না হলে আটা দিয়ে একবারে সিল করে দিতে হবে। তো আমি হচ্ছে ননস্টিকের পাতিলে রান্না করব, আর মাংসটাকে আমি আগে রান্না করে তারপরে হচ্ছে ভাতটা দিব। তো এই তো এইভাবে করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর আপনার যত মশলা আছে সব কিন্তু এখানেই দিয়ে দিতে হবে। পরবর্তীতে আপনি কিন্তু মশলা দিতে পারবেন না, তো সেজন্য মাংসর সাথে যা মশলা দেওয়া সম্পূর্ণ দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করতে হবে। আর হাত দিয়ে এভাবে করে মেখে নিতেছি। আর লাস্ট পরিমাণে হচ্ছে আমি এই দুধটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে গুঁড়া দুধ, যে 10 টাকা দামের ডানুর প্যাকেট পাওয়া যায়, তো সেই প্যাকেটের 2 প্যাকেট পরিমাণ আমি দুধ নিয়ে নিছি। আর এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিছি। আর আমি এখানে পানি দিব না, এখন ওই মগটা খলিয়ে অল্প একটু পানি দিব পরিমাণ। তো এই পানি দিয়ে হচ্ছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে। তো মাংস থেকেও কিছুটা পানি বের হবে, সব মিলিয়ে মাংসটা আমার একদম রান্না হয়ে যাবে। তো দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, তো পাশে থাকবেন। আর রান্না কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। আর এই তো চুলায় বসিয়ে দিছি। আর এই ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিব, যাতে রান্নাটা ভালো হয়। তো এই তো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিছি, ভেজে নিতেছি। কিছুটা আলু দিব। আপনারা চাইলে কিন্তু পুরান যে বড় আলুটা সেটাও দিতে পারেন। আমি নতুন আলু এখন যেহেতু, আর আমি ছোট আলুটা পছন্দ করি, আপনারা জানেন সব সময় আমি ছোট আলু খাই। তো সেই জন্যই ছোট আলুটাকে আমি একটু ভেজে নিতেছি তেলের ভিতরে। এটা লাস্ট পরিমাণে যখন আমি ভাতটা দিব তখন এই আলুটাকে ভেজে রেখে দিয়ে দিব। তো চাইলে কিন্তু আলু দিতে পারেন আর নাও দিতে পারেন। কাচ্চিতে আলু দিলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু বড় সাইজের আলুগুলা দিয়ে দেয় আমাদেরকে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এই আলুটাকে জর্দার রং দিয়ে একটু ভেজে নিতে পারেন। তো আমি হচ্ছে হলুদ দিয়ে ভেজে নিয়েছি যাতে কালারটা একটু সুন্দর দেখায় সেজন্য। আর জর্দার রং দিলে একটু লালচে দেখাবে। তো যার যেমন পছন্দ। তো আমি হচ্ছে এইভাবে করে ভেজে নিতেছি। আর আলুটা ভাজা হয়ে গেছে, সাইড করে নামিয়ে রেখে দিলাম। আর এখানে পানি বসিয়ে দিছি, পানির ভিতরে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা, স্টার অ্যানিস, শাহি জিরা, তারপরে হচ্ছে গোলমরিচ, বড় এলাচ। তো সব কিছু দিয়ে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর পানিটা আমার একদম বলক চলে আসছে। এখন আমি এই যে চাল দিয়ে দিলাম, যে চিনি গুঁড়া যে চালটা পোলায়ের, সেই চালটা দিয়ে দিছি। তো এই চালটাকে আমি সেদ্ধ করে নিব, হাফ সেদ্ধ করে নিব, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আপনার কাচ্চির যে ভাতটা সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো যখন আমার এই চালটা বলক চলে আসছে, তো আমি দাঁড়িয়েছিলাম, সরিনি এখান থেকে, কারণ চালটা নরম হয়ে যেতে পারে সেই জন্য। তো হাত দিয়ে আমি একটু টিপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন, মাঝখানে কিন্তু চাল রয়ে গেছে আর সাইডে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা হাফ সেদ্ধ হইলে আপনাকে নামিয়ে নিতে হবে। আর আমি এখানে হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ঝরিয়ে পানিটা তারপরে একটা হাঁড়িতে রেখে দিব। আর সবগুলা কিন্তু এক হাঁড়িতে রাখা যাবে না, তাহলে কিন্তু ভাত ভিতরে গরমে একদম সেদ্ধ হয়ে যাবে। আর এই তো আমার মাংসটা এদিকে কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। আর একদম উপর দিয়ে কিন্তু তেল ভেসে আসছে যতটুকু রান্না হয়েছে। এখানে কিন্তু ঝোল রাখিনি আমি, সামান্য ভিজা ভিজা রেখেছি, যাতে মাংসর সাথে মশলাটা গায়ে গায়ে মাখা থাকে সেই পরিমাণে। আর তেল উপর দিয়ে ভেসে আসছে। তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা বাকি আছে। তো
তো সেই জন্য আমি এখন চালটা দিয়ে দিব। আর আলুগুলাকে দিয়ে একটু মশলার সাথে লাড়া দিয়ে মাখিয়ে দিলাম, যাতে আলুর ভিতরেও মাংসের যে মশলাটা সেটা ঢুকে যায় আর খেতে ভালো লাগে। তো চুলার হিটটাকে আমি একদম কমিয়ে দিলাম, নিবু করে দিতে হবে, যাতে এটা আস্তে আস্তে এখন রান্না হবে। এখন আর চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এখানে 5-6টার মতো কাঁচামরিচ আমি এখানে উপর দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এই যে আমি দুভাগে ভাগ করে রাখছি চালটাকে, যখন সেদ্ধ করে উঠাইছি এক ভাগে রাখলে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, আমি আগেই বললাম। তো এক ভাগ হচ্ছে আমি এখানে ঢেলে দিলাম, এটাই কিছুটা ঠান্ডা, তো হাত দিয়ে ধরা যাইতেছে। আর পরে যেটা আবার আরেকটা হাঁড়িতে রেখেছি জালিতে, তো সেটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, হাত দিয়ে একদম ধরা যায় না। তো আমি এগুলাকে দিয়ে হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিব। আর ভালোভাবে না ছড়ালে কিন্তু ভাতটা পুরোপুরিভাবে মশলা আর এই যে ভাপটা নিচ থেকে সবটা চালের ভিতরে আসবে না, সেই জন্য। তো এইভাবে করে ঢাকনা দিয়ে আমি হচ্ছে কেওড়া জল যে বলে, কেউ বলে গোলাপ জল, তো সেটাকে আমি এখন চারদিকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে করে কাচ্চি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমি ঘরোয়াভাবে রান্না করছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে খুবই প্রশংসা করছে। তো আপনারা ওইভাবে রান্না করে হাজব্যান্ডকে খাওয়িয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। তো যাই হোক, আমি এইভাবে উপর দিয়ে হচ্ছে গোলাপ জলটা দিয়ে দিতেছি, আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। আর গোলাপ জল যদি না দেন তাহলে স্কিপ করতে পারেন। তবে কাচ্চির ভিতরে গোলাপ জল যে আমরা রেস্টুরেন্টে খাই সেখানে কিন্তু অবশ্যই দেয়। আর এই যে এই ফুটাটা আমি একদম একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছিলাম। তো এটা বন্ধ করে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আপনার রান্নাটা। তো চুলাটা ডিম করে 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো এই তো টেবিলে খাবার নিয়ে একদম চলে আসলাম, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার মাংস আর আলুটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে। আর খেতে তো অনেক মজা হয়েছিল, কি বলবো, আপনারা এইভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না যে এত সহজে কাচ্চি রান্না করা যায় ঘরে, আর হোটেলের মতো খুবই স্বাদ হয়। তো মাংসটা দেখতেই পাচ্ছেন অনেকটা একদম নরম হয়ে খুলে গেছে, আর এত গরম ছিল তো আমি হচ্ছে ধরতে পারতেছিলাম না হাত দিয়ে। তো আলুটাকে দেখুন এই যে ভেঙে নিতেছি, ধরা যায় না।